কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কারা কারা দীক্ষা নিয়েছেন একটুখানি কষ্ট করে বলুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, গুরু দীক্ষা নিয়েছেন, আমিও দীক্ষা নিয়েছি, কিন্তু একটা কথা বলি, নরোত্তম তো দীক্ষা পাচ্ছেন না। তাহলে নরোত্তমের দীক্ষাটা কে দিলেন? শোনেন, লোকনাথ প্রভু একেবারে পুরোপুরি ভাবে পরিষ্কার করে দিয়েছেন যে তুমি যদি আমার কাছে বসে বসে কেঁদে 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 মরে যাও, আমি পরিষ্কার বলে দিচ্ছি দীক্ষা কিন্তু আমি দেব না। আর নরোত্তম তৈরি, নীরবে বসে বসে মরে যাব, তবু জগতের কারোর কাছ থেকে দীক্ষা নেব না। কিন্তু একদিনকে কি কাণ্ড ঘটলো মা, প্রচন্ড ঠান্ডার দিনে, একেবারে কনকনে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, এমন সময় ভোরের বেলায় খালি গায়ে বাইরে বার হওয়া যায় কি? একেতে আবার বয়স 100 বছরের বেশি, অনেক বয়স, একেবারে ঠকঠকে বৃদ্ধ। অতিরিক্ত ঠান্ডার মধ্যে খালি গায়ে পাতলা ধুতি পরে, একটা পাতলা উড়নি গায়ে দিয়ে ভোরের বেলায় গুরুদেব পায়খানা বসতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? যমুনা নদীর ধারে। শোনেন, এবার গুরুদেব তো কাঁপতে কাঁপতে যাচ্ছে, থরথর করে কাঁপছে ঠান্ডায়। এবার নরোত্তম হঠাৎ দেখতে পেল এত বয়স্ক গুরুদেব একা একা ভোরের বেলা প্রচন্ড ঠান্ডায় মলত্যাগ করতে যাচ্ছেন যমুনার ধারে। আচ্ছা, এমনও তো হতে পারে ঠান্ডার মধ্যে গুরুদেবের একটা বিপদ হয়ে গেল, এই ভোরের বেলা কে রক্ষা করবে? কে ছুটে যাবে গুরুদেবের সেবা করার জন্য? নরোত্তম ভাবলো আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি বরং গুরুদেবের পিছনে পিছনে যাব, আমি পিছনে পিছনে যাব। গুরুদেব যদি পায়খানা বসতে গিয়েই হোক, স্নান করতে গিয়েই হোক, জঙ্গলে খোল তুলতে গিয়ে হোক, হঠাৎ যদি গুরুদেবের কোনো বিপদ হয়, ওই সুযোগে আমি গুরুদেবের চরণ সেবা করতে পারবো। এই বলে মায়েরা, লোকনাথ প্রভু ভোরের বেলা পায়খানা বসতে যাচ্ছেন। একটা কথা আপনাদের জেনে রাখা দরকার এই জায়গাটা, সাধারণ মানুষের পায়খানাকে কিন্তু পায়খানা বলে, কিন্তু পরম বৈষ্ণব যিনি হন, ত্যাগী বৈষ্ণব যিনি হন, তার পায়খানাকে কিন্তু পায়খানা বলে না, তার পায়খানাকে বলা হয় বিষ্ঠা। সাধারণ মানুষের পায়খানা পায়খানা। এবার ভাগবতে বলছে যে পরম বৈষ্ণবকে আপনি চিনবেন কি করে? আপনি মানে কে যে পরম বৈষ্ণব, কে যে ত্যাগী বৈষ্ণব, আপনি চিনবেন কি করে? এইখানে দুটো প্রমাণ দিয়েছেন, যে সাধারণত ভাবে মূলত দুটি প্রমাণ পাওয়া যায়। যিনি পরম বৈষ্ণব হবেন তার দুটো লক্ষণ। এক নম্বর হচ্ছে জন্মক্ষণ থেকে মৃত্যুক্ষণ পর্যন্ত যে মানুষটা রাধা গোবিন্দের প্রসাদ ছাড়া বাইরের কোনো জিনিসকে ভক্ষণ করেন না, তাকে বলে পরম বৈষ্ণব। আর দু নম্বর, যে মানুষটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাধা গোবিন্দের নাম, প্রেম, ধ্যান, জপ, তপ এই কিছুর মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন, এই মানুষটাকে বলে পরম বৈষ্ণব। আর লোকনাথ গোস্বামী তিনি সর্বত্যাগী, সর্বত্যাগী, তিনি পরম বৈষ্ণব, তাই তার পায়খানা কিন্তু পায়খানা নয়। আজকে লোকনাথ গোস্বামী পায়খানা বসতে যাচ্ছেন, আর নরোত্তম পিছনে পিছনে ভোরের বেলা লক্ষ্য করছে লোকনাথ প্রভু কি করেন, কি করেন, কি করেন। পায়খানা বসতে যাবে, একটা জায়গায় লোকনাথ প্রভু একটু দাঁড়িয়েছে পায়খানা বসবেন বলে, নরোত্তম দূরে লক্ষ্য রেখেছে গুরুদেবকে কোনো বিপদ হয়ে গেলে ছুটে যাবে। কিন্তু লক্ষ্য করতে গিয়ে অন্য একটা জিনিস লক্ষ্য করলো কি, লোকনাথ প্রভু পায়খানা বসতে গেলেন, বসবেন বলে তৈরি হলেন, কিন্তু পায়খানা বসলেন না। তিনি দুম করে যমুনার জলে গিয়ে ডুব দিয়ে দিলেন, মাথা গা হাত পা পরিষ্কার করলেন। ও বাবা, গা হাত পা পরিষ্কার করার পরে দেখা গেল অন্য জায়গায় গিয়ে পায়খানা করছেন। আবার সেইখান থেকে এসে আবার যমুনার জলে স্নান করলেন, তারপরে আবার গা হাত পা পরিষ্কার করলেন, তারপরে মন্দিরে গেলেন। আচ্ছা মায়েরা বলুন তো, একেতে ঠান্ডার দিনে, তার মধ্যে এত বয়স
বয়স্ক মানুষটা দুবার ধরে কেন ঠান্ডায় স্নান করছে? এটা তো নরোত্তম অবাক হয়ে দেখছে। ভালো করে লক্ষ্য করে দেখতে গিয়ে দেখে কি, অতিরিক্ত বয়স হয়ে গেলে কতগুলো জিনিস কিন্তু তার দেখা দেয়। যেমন 1 নম্বর কথা হচ্ছে, বয়স বেড়ে গেলে চোখে ভালো করে দেখতে পারে না, কানে ভালো করে শুনতে পারে না, স্মৃতিশক্তি অনেকটা কমে যায়। লোকনাথ গোস্বামীর বয়সটা বেড়ে গেছে বলে চোখে ভালো করে দেখতে পায় না, কানে ভালো করে শুনতে পায় না, স্মৃতিশক্তিটা অনেকটা কমে গেছে। আগে 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 যেই জায়গায় পায়খানা করেছিল মনেই রাখতে পারে না, চোখেও দেখতে পায় না। পায়খানা বসতে যাবে কি, দুটো পা নিজের পায়খানার উপরেই তুলে দিয়েছিল, তাই গাটা ঘিন ঘিন করে দিল। তাই জন্য দেখলো যে না, পায়খানা করবো না, আমি বরং স্নানটা করে অন্যদিকে চলে যাই। কিন্তু নরোত্তম এটা দেখতে পেয়ে ভাবলো যে না, আমার গুরুদেবের এই কষ্ট আর আমি হতে দেব। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন গুরুদেবের এই দ্বিতীয়বার পায়খানায় পা তুলে দেওয়া আর বারবার গিয়ে ঠান্ডায় কষ্ট করে স্নান করা, এ আমি হতে দেব না। এই বলে এই পরের দিন থেকে লোকনাথ গোস্বামী পায়খানা করে যখনই মন্দিরে চলে যায়, তার পরের দিনে ওই ছোট্ট ছেলে নরোত্তম লুকিয়ে লুকিয়ে পায়খানার কাছে গিয়ে দুটো হাত দিয়ে লোকনাথ প্রভুর পায়খানাটা তুলে বক্ষ মাঝে জড়িয়ে ধরে যমুনার জলে গিয়ে ভাসিয়ে। শুধু কি তা, যমুনা থেকে জল এনে জায়গাটা লেপে পুছে একেবারে পরিষ্কার করে রেখে দেয়, যাতে গুরুদেবের এই কষ্টটা আমি অন্তত দেখতে চাই না। কিন্তু এটা কতদিন হবে? কতদিন কতদিন কতদিন? 1 মাস হবে, 2 মাস হবে? কিন্তু এটা তো ঘটে চলেছে কটা বছর। কিন্তু এই ঘটনা কতদিন ঘটবে? লোকনাথ প্রভু একদিন মাথায় এসে গেল, আচ্ছা আগে তো আমার পায়খানা প্রায় পা তুলে দিতাম, তাহলে এই বিগত কটা বছর আমি পায়খানাটা দেখতে পাচ্ছি না কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমার মনে হয় বৃন্দাবনের শিগাল কুকুর বোধ হয় আমার পায়খানাটা ভক্ষণ করে নিচ্ছে। পরক্ষণেই লোকনাথ প্রভু চিন্তা করলো, না 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 না, বৃন্দাবনের শিগাল কুকুর তো পায়খানা ভক্ষণ করবে না। বৃন্দাবনের শিগাল কুকুর যদি আমার পায়খানাটা ভক্ষণ করে, তারা তো জল দিয়ে জায়গাটা লেপে রাখতে পারবে না। এটা নিশ্চয় আমার অজান্তে কেউ লুকিয়ে লুকিয়ে আমার এই চরম সেবা করছে। ওরে, কে আমার এই চরম সেবা করছিস, আমি যে তার কাছে ঋণী হয়ে যাচ্ছি। চিৎকার করে শুধু খুঁজে যায়, কে পায়খানা পরিষ্কার করে, কে পায়খানা পরিষ্কার করে। কেউ সাড়া করে না। দেখুন মায়েরা, যে পায়খানা পরিষ্কার করছে নরোত্তম, আজকে নরোত্তমের কাছে গুরুদেব ঋণী হয়ে যাচ্ছে, কিন্তু ধরতে পারছে না যে কে আমার এই পায়খানা পরিষ্কার করে। লোকনাথ প্রভু একদিন মনে মনে চিন্তা করলো, আমি এইবার পায়খানা পরিষ্কার করে মন্দিরে না, গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবো কে আমার পায়খানা পরিষ্কার করে, কে পায়খানা পরিষ্কার করে। সেই দিনকে পায়খানা করে স্নান করে মন্দিরে নয়, একটা গাছের আড়াল থেকে লুকিয়ে 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 যেই লক্ষ্যটা রাখলো, দেখলো ছোট্ট ছেলে নরোত্তম গুটি গুটি পায়ে এসে সেই পায়খানাটা তোলার জন্য যেই হাতটা বাড়িয়েছে, আর কি গুরুদেব নিজেকে ধরে রাখতে পারে? সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে, ওরে নরোত্তম রে, তুই কিনা রাজা রে, ছেলে নিজের পায়খানা কোনোদিন নিজ হাতে পরিষ্কার করিস নাই, আর আজকে তুই আমার পায়খানা পরিষ্কার করে তোর কিছু হোক বা না হোক, আমার যে জীবনের বড় ক্ষতি করিলি, তুই যে আমায় জন্মে জন্মে ঋণী করে দিলি। তখন নরোত্তম কেঁদে কেঁদে বলে, ও হে গুরুদেব, এ আপনি কি বললেন? আপনার মতন পরম বৈষ্ণবের এ তো পায়খানা নয়, আপনার মতন পরম বৈষ্ণবের বিষয়ে আমি পরিষ্কার করে
জীবন আমি ধন্য করলাম। সঙ্গে সঙ্গে লোকনাথ গোস্বামী নরোত্তমকে বুকে চেপে ধরে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, নরোত্তম, আমি জীবনে কাউকে দীক্ষা দিইনি, আমি যে কারণে সেই জ্বালাই তুই আমাকে জড়িয়ে দিলি বাবা। আমার কাছে আমি তোকে একটা কথা বলি, আমি যদি তোকে দীক্ষা না দিই আমি ভগবানের কাছে অপরাধী হয়ে যাব। আয় বাবা আমার বুকে, আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম। তবে একটা কথা বলি বাবা, তুই হলে আমার জীবনের প্রথম শিষ্য, আর তুই হলে আমার জীবনের শেষ শিষ্য। পিতায় গৌর প্রেমানন্দে হরি নরোত্তমের দীক্ষা হয়ে গেল। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, যে নরোত্তমকে লোকনাথ গোস্বামী দীক্ষা দেবে না দেবে না দেবে না প্রতিজ্ঞা করলে, আজকে সেই লোকনাথ প্রভু দীক্ষা দিয়ে দিলেন। এই কথাটা আপনারা নয়, আপনারা তো পাগল হয়ে শুনছেন, কিন্তু লোকনাথ প্রভু নরোত্তমকে দীক্ষা দিয়েছে বৃন্দাবনের সব থেকে, বৃন্দাবনের না পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন সঙ্গীতের গায়ক, যার নাম আপনারা শুনলে চমকে যাবে। একটা কথা বলি, সঙ্গীতের শ্রেষ্ঠ গায়ক পৃথিবীর মধ্যে, ভারতের মধ্যে বলবো না, ভারতের মধ্যে একজন ছিলেন, তার নাম আপনারা জানেন, তিনি হলেন তানসেন। ভারতের সম্রাট আকবর যাকে গান শুনিয়ে পাগল করতেন সেই তানসেন। সেই তানসেনের যিনি সঙ্গীতের গুরু, নাম কে? হরিদাস স্বামী। হরিদাস স্বামী শুধু ভারতে নয়, সারা পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত গায়ক। একটা ছোট্ট কথা আপনাদের বলি, আপনারা এটা জানেন, ইতিহাস আপনারা জানেন, তানসেন তো আকবরকে গান শোনাতেন। একদিন আকবর তানসেনকে ভোরের বেলায় গান শুনতে শুনতে একটা অনুরোধ করেছিল, একটুখানি শোনেন। তানসেনকে আকবর বলছে, তানসেন, তুমি তো আমাকে রোজই গান শোনাও, তুমি তো আমাকে গান শুনিয়ে মুগ্ধ করো, কিন্তু শুনেছি তোমার গুরুর গান নাকি অনেক গুণ সুন্দর, তা তোমার গুরুকে একদিন নিয়ে এসো কিছুক্ষণের জন্য, আমি তোমার গুরুর গানটা একটু মন দিয়ে শুনবো। তখন তানসেন কি বলেছিল দেখুন, তানসেন বললেন, আকবর, হে আপনি কি বলছেন? শুনুন, আপনি ভারতের সম্রাট আকবর, আমাকে মাইনে দিয়ে আপনার রাজপ্রাসাদে রেখে আপনি গান শুনতে পারেন, কিন্তু আমার গুরুর গান মাইনে দিয়ে শুনতে পারবেন না। আমার গুরুর গান যদি আপনাকে শুনতে হয়, আপনি ভারতের সম্রাট হলেও আপনাকে গৃহত্যাগী হয়ে রাজ সর্বস্ব থেকে বেরিয়ে গিয়ে মধ্যরাত্রিতে চাঁদনি রাতের আলোয় লুকিয়ে লুকিয়ে দূর থেকে আমার গুরুদেবের গান শুনতে হবে। এবং সেটাই করেছিলেন আকবর। কিন্তু এগুলো সত্য ঘটনা, কোনো মিথ্যে বানানো গল্প নয়, সত্য ইতিহাস। আকবর কিন্তু কথাটা মাথায় নিয়ে লুকিয়ে লুকিয়ে একদিন চাঁদনি রাতে দূর থেকে হরিদাস স্বামীর গান শুনেছিলেন। সে অলৌকিক গান, সে ব্যাখ্যা দেওয়া যাবে না মায়েরা, বাবা, ব্যাখ্যা দেওয়া যাবে না। অদ্ভুত গান, যে গানে পশু পাখিরা এসে নীরব হয়ে চোখ থেকে বিন্দু বিন্দু রসধারা বিগলিত করে, ময়ূরগুলো পেখম তুলে নাচে, হিংস্র পশুগুলো সামনে দাঁড়িয়ে নীরবে কাঁদেন। কি গান! এই গান শুনে আকবর বাড়িতে এসে তানসেনকে বলেছিলেন, তানসেন, তানসেন, আচ্ছা তোমার গান তো শুনি আর তোমার গুরুর গানও শুনি, কিন্তু তোমার গানের মতো তোমার গুরুর সঙ্গে তো তোমার গানের কোনো মিল নেই। তখন তানসেন বলেছিলেন, আকবর, আপনি কিন্তু অপরাধ করলেন। আমি তানসেন, আমি ভারতের সম্রাট আকবরকে গান শোনাই, আর আমার গুরুদেব হরিদাস স্বামী, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট কৃষ্ণচন্দ্রকে গান শোনায়। নিতাই গৌর হরি বল হরি বল। একদিনকে হরিদাস স্বামী এমন গান ধরেছিলেন, মায়েরা শোনেন, একদিনকে হরিদাস স্বামী এমন গান ধরেছিলেন, সাক্ষাৎ কৃষ্ণ রাধারানীকে ছেড়ে ত্যাগ করে ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে হরিদাস স্বামীর কাছে গিয়ে হাত বাড়িয়ে হরিদাস স্বামীর কাছ থেকে সেবা গ্রহণ করেছিলেন। তাই এই সঙ্গীত
এমন একটা সাধনা যার দ্বারা ভগবানকে খুব সহজেই কাঁদিয়ে দেওয়া যায়, খুব সহজে কাঁদিয়ে দেওয়া যায়। বিবেকানন্দ প্রথম জীবনে বলেছিল কীর্তন ভালো জিনিস নয়, এটা সত্য কথা। তিনি বলেছিলেন কীর্তন ভালো জিনিস নয়, কীর্তন তোরা শুনবি না। গান যদি তোদের শুনতে হয়, গান যদি তোদের শিখতে হয়, তাহলে রাগ রাগিনী শেখ, ধ্রুপদ গান শেখ। কিন্তু সেই বিবেকানন্দ যখন জীবনের শেষের দিকে চলে যায়, সেদিন কিন্তু সেই বিবেকানন্দ চোখ বন্ধ করে কেঁদে কেঁদে বলেছিল যে না, রাগরাগিনী গান বাজনার জাদু দেখানোর জন্য ঠিক, কিন্তু মনের আরতি দিয়ে বেদনা দিয়ে যদি ভগবানকে ডাকতে হয়, সেটা যদি পৃথিবীতে একটাই গান থাকতে হয়, সেটা হলো মহাপ্রভুর কীর্তন গান। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে হরিদাস স্বামী তানসেনের গুরু, সেই হরিদাস স্বামী আজকে জানেন এই নরোত্তমকে দেখার জন্য নিজ গৃহ থেকে, নিজ স্থান থেকে নিজে পায়ে হেঁটে নরোত্তমকে দেখার জন্য এসেছেন। এবং নরোত্তমকে দেখে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, নরোত্তম, তোমাকে লোকনাথ গোস্বামী দীক্ষা দিয়েছে, তার মানে ছেলে মানুষের কথা নয়। এই লোকনাথ প্রভু জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দেয় না। তোমাকে লোকনাথ প্রভু দীক্ষা দিয়েছে মানে আমি যতটুকু বুঝেছি, এই বৃন্দাবনে এত বড় ত্যাগী বৈষ্ণব তোমার আগে কেউ আসেনি। এরপরে এসেছিলেন একজন, এবার শেষের দিকে চলে যাচ্ছি, যিনি হচ্ছেন শ্রীনিবাস আচার্য প্রভু। শ্রীনিবাস আচার্য প্রভু ছুটে এসে নরোত্তমকে কি বললেন, এইটাই শেষ। আচার্য প্রভু নরোত্তমকে এসে বলছে, নরোত্তম, আমি তোমার সামনে বেশি কথা বলবো না, আমি তোমার সম্পর্কে সব জানি, আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলবো, তুমি সাধারণ মানুষের মতন করে রাধা গোবিন্দকে সেবা দিও না। তোমার সেবাটা একটু কঠিন। তুমি মন্দিরের ভেতরে বসে চোখ বন্ধ করে ধ্যানে ডুব দিয়ে দেবে, ধ্যানের মাধ্যমে তুমি রাধা কৃষ্ণকে দেখবে, আর সেইখানে তুমি রাধা কৃষ্ণকে দেখা মাত্র এক বাটি দুধ গরম করে তাদেরকে সেবা দেবে। এইটা যদি হয়, জানবে তোমার জীবন ধন্য। এবার নরোত্তম করেছে কি, গুরুদেবের কথা মতো ধ্যানে বসেছে। এবার এমন ধ্যানের মধ্যে ডুব দিয়েছে, একদিনের মধ্যে বলে যাওয়া বাণী শুনে ধ্যান করেছে, তাতেই ডুব দিয়েছে। তার মধ্যে দুটো ভ্রুর মাঝে একটা আলো দেখতে পেয়েছে, সেই আলোর মাঝখানে বৃন্দাবন দেখতে পেয়েছে, সেই বৃন্দাবনের মাঝখানে কুঞ্জবনটাকে দেখতে পেলেন, সেই কুঞ্জবনের মাঝখানে দেখতে পেল একটা ছোট্ট বেদী, আর সেই বেদীর উপরে দেখতে পেল রাধা আর কৃষ্ণ একে অপরের সঙ্গে কথা বলে চলেছেন। এবার নরোত্তম ভাবছে, না 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 না, আমি আর দেরি করবো না, আমি বরং দুধ গরম করতে বসিয়ে দিই। এই বলে এক বাটি দুধ গরম করতে বসিয়েছে। এবার দুধ গরম করতে তো একটু দেরি হবে, তাই নরোত্তম একটু বুদ্ধি করেছে কি, একটু চালাকি করতে গেছে। মানে দেখলো দুধ গরম করতে একটু অনেক বাকি আছে, এই ফাঁকে ততক্ষণে গরম হোক, আর আমি একটু মন্দিরের সামনে গিয়ে একটু কান পেতে শুনি রাধারানী আর কৃষ্ণের সঙ্গে কি কথা হয়। এই বলে যেই কান পেতে কথা শুনতে গেল, এখন রাধা কৃষ্ণের কথাই কান দিয়েছে, আর কি মনে থাকে যেখানে দুধ বসিয়েছে। দেখতে দেখতে ঘন্টা পার হয়ে গেল, আর এদিকে আঁচও উঠে গেল, বাটি গরম হয়ে গেল, বাটি লাল হয়ে গেল। আর দুধের বাটি লাল হয়ে গেলে কি হবে, দুধ উদলে গিয়ে আঁচের মধ্যে পড়বে, আর আঁচের মধ্যে দুধ পড়ে গেলেই কি, পোড়া দুধের গন্ধ সারা পাড়ার লোকে বুঝতে পারবে। আজকে নরোত্তম যেই দুধ পুড়িয়ে দিয়েছে, সেই পোড়া দুধের গন্ধ নরোত্তমের নাকে গেছে। এটা কিন্তু ধ্যানের মধ্যে ঘটছে। আর সেই পোড়া দুধের গন্ধ যখনই বুঝতে পেরেছে, নাকে ধরা দিয়েছে, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দেখলো বাটিতে আর দুধ নেই, সব দুধ শেষ, বাটিটা গনগনে লাল, আর তলার মধ্যে একটুখানি দুধ। নরোত্তম কিন্তু একটা জিনিস ফেলেনি, সে ভাবলো যে গুরুদেবের কথা ফেলা যাবে না, আমি বরং ওই তলার একটুখানি দুধটাই বাঁচিয়ে রাখবো। ওই এক ফোঁটা দুধও যদি রাধা কৃষ্ণের মুখে আমি ঠেকাতে পারি, অন্তত গুরুদেবের কথাটা তো রাখতে পারবো। এই বলে মা ওই গনগনে আঁচের লাল বাটিটা ধরতে গেলে মিনিমাম তো একটা কাপড় দিয়ে ধরতে হয়, কিন্তু এটা তার সেই মুহূর্তে মনে নেই, খেয়াল নেই। আর ওই বাটি গনগনে লাল, দুম করে যেই খালি হাতে বাটি ধরে নামাতে গেল, ছ্যাঁকা লেগে গিয়ে ধ্যান ভঙ্গ হয়ে
এবার অদ্ভুত ঘটনাটা কি জানেন? যেই হাতে ছ্যাঁকা লেগে গেছে ধ্যানটা ভেঙে গেছে, আর যেই ধ্যান ভেঙে গেল নরোত্তম সবার প্রথমে হাতের দিকে তাকিয়েছে। আর হাতের দিকে যেই তাকিয়েছে, যেটা জীবনে পৃথিবীতে কোনো দিন কোনো বৈষ্ণবের ঘটেনি। ধ্যানের মধ্যে হাতটা পুড়ে গেল, আর ধ্যান ভাঙার পরে হাতের দিকে তাকিয়ে দেখে 5টা আঙুল পুড়ে গেছে। অসহ্য যন্ত্রণা। নরোত্তম নিজের পোড়া হাত দেখে আঁচলের মধ্যে লুকিয়ে নিয়ে মনে মনে চিন্তা করলো, আমি গুরুদেবের কাছে গিয়ে আমার ভুলটা জানিয়ে দেব, আমি অপরাধ করব না। এই বলে আঁচলের মধ্যে পোড়া হাতটা লুকিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে গুরুদেবের কাছে ছুটেছে। ও হে গুরুদেব, আমি কি করিলাম? সকলে হারালাম কথা ভেবে, সকলি হারালাম। মায়েরা শোনেন শোনেন, আস্তে গুরুদেবের কাছে নরোত্তম গিয়ে আছাড় খেয়ে পড়লো, বলতে যাবে সব ঘটনা। গুরুদেব কি করলো জানেন? একটা ওড়না দিয়ে নরোত্তমের মুখটা চেপে ধরল। নরোত্তম, কিচ্ছু বলতে হবে না, সব জানি আমি, সব জানি আমি, সব জানি। কালকে যখন আমি তোকে বলে আসলাম তুই রাধা গোবিন্দের ধ্যান কর, তুই ধ্যানে ডুব দিলি, আমি সেই মুহূর্তেই আমার মন্দিরে এসে আমি ধ্যানে ডুব দিয়েছিলাম তোকে দেখার জন্য। আমি ধ্যানের মধ্যে ডুব দিয়ে তুই ধ্যানে যা করেছিস আমি ধ্যানের মাধ্যমে সব দেখেছি। করে নরোত্তম, একটা কথা বলি, আমার জীবনে হাজার মানুষকে আমি বলেছি ধ্যান করো, কেউ পারে না, কেউ ডুবতে পারে না। আমার জীবনের এই প্রথম একজন দেখলাম যে কিনা প্রথম দিনে এই ধ্যান করেছে, প্রথম দিনে ধ্যানে ডুব দিয়েছে, আর প্রথম দিনে একটা না হয় ভুল হয়েছে, কিন্তু এ ভুল আমি তোকে বলছি আর জীবনে কোনোদিন করবি না। আর আজকে আমি তোকে একটা কথা দিলাম, আজ থেকে তোর নাম শুধু নরোত্তম নয়, আজ থেকে আমি তোর নাম রাখলাম ঠাকুর নরোত্তম দাস। শোনো নরোত্তম, আর তুমি বৃন্দাবনে থেকো না, এইবার তুমি বাংলায় চলে যাও। এবার একটা কথা বলি মায়েরা, নরোত্তম দাস ঠাকুর কিন্তু বাংলায় চলে এসেছিলেন। এইখানটা এবার শেষের বিষয় আসছে। তিনি কিন্তু শেষ জীবনে বাড়িতে ফেরত এসেছিলেন, কিন্তু যেদিন তিনি বাড়িতে ফেরত আসলেন ওই রাজশাহী জেলায় বাংলাদেশে, বাড়িতে এসে দেখলো রাজবাড়ি
এমন সময় নরোত্তম দাস ঠাকুরের ধ্যান ভেঙে গিয়ে একটা গান কিন্তু গেয়েছিলেন। যে গানটা গেয়েছিলেন সেই গানটা আমি গাইব, গেয়ে দিয়ে লীলাটা শেষ হবে। তবে লীলাটা আর বেশি নয়, 1 মিনিট বাকি আছে। ওই গানের দুটো লাইন আপনাদেরকে শোনাবো। এই কারণেই শোনাবো, আমি সকলকে বলবো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ দিতে গিয়ে সব কাজের পরে 1 মিনিটের জন্য বসে এই গানটা অন্তত 2 লাইন গাইবেন। একটুখানি আমি গানটা গাইছি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর, হরি হরি বলিতে নয়নে লবে নীর। এইটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের নিজের একেবারে হাতের লেখা পদ, প্রার্থনার পদ। আপনারা প্রত্যেকটা মাকে বলছি অন্তত সন্ধ্যাবেলায় তুলসী তলায় এই প্রার্থনার পদটা আমি পুরোটা গাইলাম না, আপনারা যদি ইউটিউবেও সার্চ করেন নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনার পদ বললে এটা পুরোটাই দিয়ে দেবে। আপনারা মুখস্থ করে সন্ধ্যাবেলা রোজ গাইবেন। এবার নরোত্তম দাস ঠাকুর একদিন অন্তরঙ্গ ভক্তদেরকে ডেকে বলেছিলেন, ওগো আমি যেদিন মরে যাব সেদিন তোমরা আমার দেহটাকে নিয়ে পদ্মার জলে ভাসিয়ে দেবে। বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই উনি আমাদেরকে ছেড়ে বিদায় নিলেন এবং ওনার দেহটাকে পদ্মা নদীর জলে ভাসিয়ে দিলেন। এবং একটা অদ্ভুত ঘটনা বলি শেষকালে, ওনার দেহটাকে যখন পদ্মার জলে ভাসিয়ে দেয়, এত বড় দেহটা সাদা দুধ হয়ে নরোত্তম দাস ঠাকুরের দেহটা বিলীন হয়ে গেল। তাহলে এতক্ষণ আমরা যাকে দেখেছিলাম মানুষ হয়ে, তিনি কিন্তু মানুষ নন, আমাদের কাছে লীলা বোঝানোর জন্য তার মানুষ হয়ে আসা। জয় নিতাই। আজকে আমরা বিশিষ্ট বৈষ্ণবের ঘটনা শুনলাম। এটা সব জায়গায় এত মন দিয়ে কেউ শোনে না, কিন্তু এটা বলতে পারি নরোত্তম দাসের চরিত্রটা যার বোঝা আছে সে বৈষ্ণব জগৎ সম্পর্কে তার ধারণাটা পরিষ্কার হয়ে গেছেন। তাই এখানে সেবার ব্যবস্থা রয়েছে, প্রসাদের ব্যবস্থা রয়েছেন, আপনারা প্রসাদ গ্রহণ করবেন, তারপরে বাড়ি যাবেন।